আজকের গল্প বৃদ্ধর চালাকি। এক বয়স্ক ভদ্রলোক ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। সেই কম্পার্টমেন্টে তিনি ছাড়া আর কেউ ছিল না। হঠাৎই চলন্ত ট্রেনে 10টা ছেলে ছুটে ছুটে উঠে পড়ে। তারা ওই কম্পার্টমেন্টে উঠে চিৎকার করে কথা বলতে থাকে, চিৎকার করে গান গাইতে শুরু করে। তারপর একটা ছুরি বার করে ফল কেটে খায়। বৃদ্ধ এগুলো সবই বসে বসে দেখছিলেন। তারপর তাদের মধ্যে থেকে একটা ছেলে হঠাৎই বলে ওঠে, চল আমরা বরঞ্চ ওই চেনটা টেনে ট্রেনটাকে থামিয়ে দিই। তাদের মধ্যে দ্বিতীয় আরেকটি ছেলে বলে ওঠে যে চেন টানলে কিন্তু 500 টাকা জরিমানা, না হলে 6 মাসের জেল। তখন প্রথম ছেলেটি যে চেন টানার কথা বলেছে সে বলে ওঠে যে আমরা তো 10 জন আছি, প্রত্যেকে 100 টাকা করে চাঁদা দিয়ে 1000 টাকা হবে, আর আমরা সেই 1000 টাকা থেকে 500 টাকা দিয়ে জরিমানা দিয়ে দেব, আর 500 টাকা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। হঠাৎই তাদের মধ্যে থেকে তৃতীয় আরেকটি ছেলে সে হঠাৎ বলে ওঠে যে আমরা যদি ট্রেনটাকে থামিয়ে দিয়ে ওই বুড়ো লোকটার নামে দোষ দিয়ে দিই, তাহলে আমাদের আর 500 টাকা দিতে হবে না, তখন আমাদের কাছে পুরো 1000 টাকাই থেকে যাবে। তাদের মধ্যে এই আলোচনা শুনে বয়স্ক মানুষটি খুব ঘাবড়ে যায়। তিনি তাদের কাছে অনুরোধ করেন যে তোমরা আমার ছেলের মতো, তোমরা আমাকে এইভাবে ফাঁসিও না। কিন্তু তারা কেউ বয়স্ক লোকটার কথা শোনে না। তারা চেনটাকে টেনে দেয়। চেনটা টানার সঙ্গে সঙ্গেই ট্রেনটা দাঁড়িয়ে যায়। তখনই টিটি চলে আসে। টিটি এসে বলে, কে এই চেনটা টেনেছে? ছেলেগুলো টিটিকে বলে যে ওই যে বয়স্ক লোকটাকে দেখছেন, ওই বুড়ো লোকটাই চেন টেনেছে। টিটি তখন বয়স্ক লোকটাকে বলেন, আপনি কেন চেনটা টানলেন? আপনি জানেন না অকারণে চেন টানলে 500 টাকা জরিমানা বা 6 মাসের জেলও হতে পারে। বয়স্ক লোকটি তখন কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর তিনি বলেন, আমি বিপদে পড়েই চেনটা টেনেছিলাম, কারণ এই ছেলেগুলো আমার গলায় ছুরি ধরে আমার থেকে 1000 টাকা ছিনতাই করে নিয়েছে। ওই ছেলেটির পকেটে আমার ওই 1000 টাকাটা রয়েছে, আর ওই যে ওই ব্যাগটা দেখছেন, ওই ব্যাগটার মধ্যে ছুরিটা রাখা রয়েছে। টিটি ওই বয়স্ক ভদ্রলোকের কথা শুনে ছেলেটির পকেটে হাত দিয়ে দেখেন যে সেখানে সত্যিই ওই 1000 টাকাটা রয়েছে, আর ওই ব্যাগটার মধ্যে ছুরিটাও রয়েছে। টিটি সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকেন, আর পুলিশ এসে ওই ছেলেগুলোকে গ্রেপ্তার করে। পুলিশ যখন ছেলেগুলোকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিলেন, বয়স্ক ভদ্রলোকটা তখন তার দাড়িতে হাত বোলাতে মুচকি হেসে বলেন, আমার চুলদাড়িগুলো হাওয়ায় পাকেনি। অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আরও অনেক সাপোর্ট চাই আপনাদের। ভালো থাকবেন। নমস্কার।